হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে ব্লুম। তো এই ব্লুম প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সাথে দুইটা আপডেট শেয়ার করব। একটা হচ্ছে লিস্টিং, একটা হচ্ছে প্রি মার্কেটে তার কয়েনের ভ্যালু কত চলতেছে, অ্যাট প্রেজেন্ট টাইম তার কয়েনের ভ্যালুটা কেমন চলতেছে সেটা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তাদের প্রি মার্কেটে তাদের কয়েনের ভ্যালুটা কেমন চলতেছে এবং লিস্টিংয়ের আপডেটটা আমি দিব আপনাদের সাথে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন তাদের লিস্টিংটা কবে হতে যাচ্ছে, এয়ারড্রপটা কবে লঞ্চ করতে যাচ্ছে, এই বিষয় নিয়ে কথা বলবো। তো তার আগে একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কেননা আমরা প্রতিদিন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ছোট ছোট আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো চলুন, প্রথম আমি আপনাদেরকে দেখাবো প্রিসেল মার্কেটে ব্লুমের বর্তমান টোকেনের ভ্যালু কেমন চলতেছে এবং এটার রেটটা কেমন চলতেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। বিংস.com এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার। তো এই এক্সচেঞ্জারের প্রিসেল মার্কেটে কিন্তু ব্লুমের বর্তমান রেটটা শো করতেছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পারবো ব্লুমের বর্তমান রেট কেমন চলতেছে। আপনারা হয়তো অনেকে জানেন, সেটা কথা হচ্ছে কি যে একটা টোকেন যদি কোনো প্রিসেল মার্কেটে একবার তার ভ্যালু শো করে তাহলে সেই টোকেনটা কিন্তু লিস্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে দেখেন, প্রিসেল মার্কেটে কিন্তু অলরেডি মেজরটাও এখানে শো করতেছে। অলরেডি আমরা কিন্তু মেজর নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিয়েছি। তো আমরা এখন দেখব এখানে ব্লুমের রেটটা কেমন দেখাইতেছে। তো এখানে ব্লুমের ভ্যালুটা কেমন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাই। খুঁজে পাচ্ছি না, একটু কন্টিনিউ করবেন ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, যেহেতু লাইভ দেখাচ্ছি একটু সময় দেবেন। এই যে দেখেন ব্লুম, এই ব্লুম প্রজেক্টটা কিন্তু এখানে তার টোকেনটার ভ্যালু শো করতেছে। তো ট্রেডে যখন আমি ক্লিক করব ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই জায়গায় দেখেন হাইয়েস্ট বিট 65 পর্যন্ত উঠছে এবং সব থেকে যে আস্কড করছে সেখানে কিন্তু 0.00001। তো এখানে দেখেন অ্যাভারেজ প্রাইস ইউএসডিটি 0.02, লাস্ট প্রাইস এখানে দেখেন 0.03 পর্যন্ত আছে। তো এখান থেকে যদি আমরা হিসাব করে দেখি এবং একটা অনুমান করে দেখি, প্রিসেল মার্কেটে যদি তার লাস্ট প্রাইস 0.03 থাকে এবং অ্যাভারেজ যদি 0.02 থাকে, তাহলে এর মধ্যে যদি আমরা মাঝামাঝিটা ধরে নেই 0.015 পর্যন্ত ব্লুমের একটা টোকেনের ভ্যালু হবে। তো আপনারা একটু চিন্তা করে দেখেন, ব্লুমের একটা টোকেনের ভ্যালু যদি 0.015 হয় তাহলে সেটা থেকে আপনারা কি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। তো এ কথা কিন্তু এখনও তারা বলে নাই বর্তমান যে আপনার ব্লুমের কয়েনটা আছে সেটাকে তারা কনভার্ট করে টোকেন করবে নাকি সেটাই একমাত্র টোকেন, এ কথা কিন্তু তারা ক্লিয়ারভাবে বলে নাই। এই যে দেখেন bingx.com-এ তাদের প্রিসেল মার্কেটে কিন্তু ব্লুমের অলরেডি ট্রেড চলতেছে। তো আপনি এখান থেকে ট্রেডে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এটা কিন্তু প্রিসেল মার্কেট। আপনারা হয়তো অনেকে জানেন প্রিসেল মার্কেটে যদি তার একবার ট্রেড শুরু হয় সেই টোকেনটা কিন্তু লিস্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোতে সেটা কিন্তু লিস্টেড হয়। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ব্লুমের টোকেনের ভ্যালুটা কত থাকতে পারে এবং অ্যাভারেজ কত প্রাইস ছিল, লাস্ট প্রাইস কত ছিল এবং আমি অনুমান করে দিলাম আপনাদেরকে সেটার প্রাইস কেমন থাকতে পারে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো লিস্টেড, এটা যে এয়ারড্রপটা দেবে কত তারিখে দেবে এবং কিভাবে দেবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এখনো পর্যন্ত ব্লুম মাইনিং প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট চ্যানেল থেকে কোনো প্রকার তাদের অফিসিয়ালিভাবে এয়ারড্রপ লঞ্চ করার কিন্তু কোনো ডেট পাবলিশ করা হয়নি। কিন্তু আপনি যখন ক্রোম ব্রাউজারে এসে সার্চ দিবেন ব্লুম এয়ারড্রপ লিস্টিং ডেট, তখন কিন্তু আপনার সামনে এই জিনিসটা শো করবে। এটা 2 দিন আগে আমি একটা সার্চ দিয়েছিলাম, এই জায়গায় কিন্তু 20শে অক্টোবর দেখাচ্ছিল। এখন কিন্তু প্রায় এই 20শে অক্টোবর কথাটা তারা তুলে নিছে। 2 ঘন্টা আগে এটা দেখেন পোস্ট করছে, এটা তুলে নিছে। তো 2 দিন আগে আমি যখন সার্চ দিয়েছিলাম সেটা কিন্তু 20শে অক্টোবর ছিল এবং সেখানে স্পষ্টভাবে লেখা ছিল 20শে অক্টোবর এয়ারড্রপ লঞ্চ করবে এবং 20শে অক্টোবর আমরা যে আর্নিং করতেছি, ফার্মিং করতেছি সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। কিন্তু আজকে দেখেন এই জায়গাটায় 20শে অক্টোবরের কথাটা কিন্তু তুলে নিছে। সেপ্টেম্বর অর আর্লি অক্টোবর এই কথাটা কিন্তু তারা এখানে অ্যাড করে দিছে। সো ব্লুম কবে লিস্টেড হবে সেটা কিন্তু ফাইনালিভাবে এখনও বলা হয়নি, শুধু বলা হচ্ছে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে এটা লিস্টেড হতে পারে, এয়ারড্রপ লঞ্চ করতে পারে। তো আমরা এখন আপনাদেরকে দেখাই লিস্টিং ডেট অর ব্লুম
এটা হচ্ছে কয়েন এয়ারড্রপ থেকে আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে যদি কোনো প্রকার ডেট তারা শো করায় থাকে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমি আপনাদেরকে এখানে দেখাই ব্লুম কয়েন এক্সচেঞ্জ লিস্টিং, এই জায়গাটায় কিন্তু তারা একটা মার্কিং করে বলে দিছে। এখানে এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু তারা সেপ্টেম্বর আর্লি অক্টোবর এই কথাটাই কিন্তু তারা উল্লেখ করছে, কিন্তু এখানে কোনো প্রকার একটা ডেট আপনাদের সাথে ফিক্সড করে বলে নাই। এখানে কোনো প্রকার ডেট কিন্তু ফিক্সড করে আপনাদের সাথে শেয়ার করেনি, কিন্তু 2 দিন আগে যখন ক্রোম ব্রাউজারে আমরা সার্চ দিচ্ছিলাম সেখানে কিন্তু 20 অক্টোবরের কথা বলা হচ্ছিল। যেহেতু 20 অক্টোবরের কথা বলা হচ্ছিল, তারা হয়তো অনুমান করে আমাদের সাথে শেয়ার করছিল, যেহেতু ব্লুম তাদের এখনও অফিসিয়াল ওয়েবসাইট কিংবা তাদের অফিসিয়াল যে চ্যানেলটা আছে সেখান থেকে কোনো প্রকার ডেট ফিক্সড করা নাই, সো তারাও কিন্তু সেই কথাটা তুলে নিছে এখান থেকে। তবে অনুমান করা যাচ্ছে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে এটা কিন্তু মেজর সেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জারগুলো আছে সেগুলোতে লিস্টিং হবে। তো এই ছিল ব্লুমের আপডেট। এই দুইটা আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই 10 জন মানুষের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।